আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ভোরের আলো ৭১ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ ৭ই জুন, এই বর্তমান সরকারের প্রথম বাজেট। আজকে সেই বাজেট অধিবেশন শুরু হয়েছে। আমরা এই বাজেটের অপেক্ষায় এতটা বছর অপেক্ষা করেছি। প্রতিটা বছর আমরা কিন্তু এক একটা বাজেট পার করেছি, আর এক একটা বছর শূন্য হাতে আমরা ঘরে ফিরেছি। কিন্তু 11 বছর পর আজকে যেই বাজেট অধিবেশনটা শুরু হচ্ছে, সেই বাজেটেই আমরা আশা করি যে আমাদের আশার আলোর প্রতিফলন ঘটবে। আমরা প্রত্যাশা করি এই যে বাজেট শুরু হয়েছে, আমরা আশা করি এই বাজেটের মধ্যে দিয়েই আমাদের 11 বছরের দুঃখ কষ্ট দূর হবে। আমরা প্রত্যাশা করি যে বর্তমান মাননীয় সরকার, এই যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার ক্ষমতা গ্রহণ করার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস, তার চলাফেরা, তিনি এই যে মাঝে মধ্যে যে কাজগুলি আমাদেরকে দেখান বা আমরা আমরা তাদেরকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা অতীতের কোনো সরকারের আমলে আমরা এই কাজগুলি দেখিনি। আমরা প্রায়ই দেখি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে অফিসে যাচ্ছেন। আমরা প্রায়ই দেখি মাননীয় প্রধানমন্ত্রী একই কালারের শার্ট পরে তিনি অফিস করেন। তিনি চাইলে শান শওকত অনেক কিছু করতে পারেন, কিন্তু সেটা তিনি করছেন না। আমরা এমনও জানি যে তার নাকি দুপুরের দৈনিক খাবারের তালিকায় 100 টাকা বাজেট থাকে। আপনারা কি আর কোন সরকারের আমলে এরকম কথা শুনেছেন? আমরা চাই সেই মাননীয় সরকার, কর্মচারী বান্ধব সরকার, যাতে এবারে কর্মচারীদের দুঃখটা অন্তত বোঝেন এবং সেই অনুযায়ী আমাদের জন্য যাতে বাজেট বরাদ্দ রাখা হয়। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে যে কথাগুলি শুনছি যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, আবার বিকেলে টিআইবির অনুসন্ধানে আমরা সেখানে শুনলাম যে 37,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আসলে যে কোনটা সত্য আমরা আদৌ জানি না, এখনো জানি না। তা আমরা দেখলাম যে বাড়তে থাকুক, 35 থেকে 37, 37 থেকে 40। আগামী 11ই জুন স্পষ্ট হয়ে যাবে যখন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নিজের মুখে সে বাজেট পেশ করবেন। সেদিন পর্যন্ত দেখি আসলে বাড়তে বাড়তে কত বাড়তে থাকে। তো আমরা চাইবো এই 11 বছর পর যেহেতু একটা পে স্কেল হতে যাচ্ছে, সেই পে স্কেলটা যেন কোনো ধাপে নয়, কোনো পার্সেন্টেজে নয়, আমরা এককভাবে এই পে স্কেলটা আমরা বাস্তবায়ন চাই। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যদি সত্যিই সবাই মনে প্রাণে চান যে পে স্কেলটা এক ধাপে 100% বাস্তবায়ন হোক, তাহলে আপনারা এই কয়টা দিন একটু হাত পাও নাড়াচাড়া করেন। আপনাদেরকে যেন আমাদের বলতে না হয় আপনার দাবির কথাটা শেয়ার করেন, আমাদের যেন বলতে না হয় আপনার দাবির কথাটা আপনি প্রচার করেন। ইউর চয়েস, কারণ শেষ ভালো যার, সব ভালো তার। আপনাদেরকে যদি এখনো বলে বলে শেয়ার করাতে হয়, আপনাদেরকে যদি এখনো কয়ে কয়ে প্রচার করাতে হয়, তাহলে সেই কষ্ট আসলে আর কোনোদিন দূর হবে না। আমি আজকে দুপুরে একটা বক্তব্য দিয়েছি, একটা ভিডিও করেছি, সেখানে বলেছি যারা দুর্নীতি করে, চুরি করে, যারা অবৈধ ইনকাম করে, হারাম খায়, অবৈধভাবে রোজগার করে, তারা কখনো কর্মচারীদের পে স্কেলের দাবিতে সহমত পোষণ করেন না। তারা কখনো পে স্কেলের জন্য দাবি করে না, তারা কখনো পে স্কেল চায় না। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ব্রিটিশ আমলে যে শাসকরা ছিল, তারা কর্মচারীদেরকে কম বেতন দিত। কেন কম বেতন দিত জানেন? কারণ তারা যাতে পেটের দায়ে দুর্নীতি করে। আর কর্মচারীরা যদি দুর্নীতি করে, অন্যায় করে, তাহলে সে কখনো সৎ সাহস দেখাইতে পারে না, সে কখনো শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে না, সে কখনো শাসকের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য তাদেরকে কম বেতন দেয়া হতো যাতে তারা দুর্নীতি করে। সেই যে কালচারটা আজকে দেখেন আমাদের কর্মচারীদের মধ্যেও বিদ্যমান। আমাদের 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারী যদি একযোগে সবাই বলে আমরা এক ধাপে 100% পে স্কেল আমরা বাস্তবায়ন চাই, অন্য কোনো কথা নাই,
24 ঘন্টার ব্যাপার, 24 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের সেই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে দেখেন কয়জন কর্মচারী আপনারা আপনার এই দাবির কথাটা প্রচার করেন, আপনারা কয়জনে আপনার নিজের দাবির কথাটা প্রচার করেন, শেয়ার করেন। এই যে কথাগুলি বলছি এগুলি কি আমার একার কথা নাকি আপনাদেরও কথা? যদি আপনার কথা হয়ে থাকে তাহলে আপনি কেন আপনার কথাটা আপনি শেয়ার করেন না? পে স্কেল হলে কি আমার একার বেতন বাড়বে নাকি আপনারও বাড়বে? যদি আপনার বাড়ে তাহলে আপনাকে কেন শেয়ার করতে বলতে হবে, কেন আপনাকে প্রচার করতে বলতে হবে? আজকে 22 লক্ষ কর্মচারীর মধ্যে বেশিরভাগ কর্মচারীরা নীরব। আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগ কর্মচারীরাই কোনো না কোনো অবৈধ ইনকামের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, হারাম ইনকামের সাথে জড়িত। আর তাই তাদের পে স্কেলের প্রয়োজন নেই, পে স্কেল নিয়ে কথা বলে না, পে স্কেল নিয়ে আন্দোলন দিলে রাস্তায় আসে না। আমি যে কথাটা বলেছি কতটুকু সত্য আপনারা বলেন? আমি কি ভুল বলেছি ভাই? আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করেন, আপনারা যদি মতামত দেন, তাহলে সবাই একটু মতামতগুলি তুলে ধরবেন। আপনারা যখন মতামত তুলে ধরবেন তখন আমার কথা বলতে ভালো লাগবে। আপনারা যদি মতামত না দেন, আপনারা যদি আপনাদের দাবির কথাগুলি প্রচার না করেন, কমেন্টস না করেন, তাহলে কথা বলতে ইচ্ছা করে না। কেন আপনাকে প্রচার করতে? গত 3টা পে স্কেল কিভাবে হয়েছিল সেই ইতিহাসটা একটু আপনাদের কাছে আমি তুলে ধরছি। 2005, 2009 এবং 2015 এই 3টা পে স্কেল আমি পেয়েছি। এই 3টা পে স্কেল কিভাবে বাস্তবায়িত হয়েছে সেই হিস্ট্রিটা একটু শুনুন সবাই মন দিয়ে। তার আগে সবাই ভিডিওটা শেয়ার করুন, লাইকটা শেয়ার করুন। 2005-এর পে স্কেল কার্যকর হয় 1 জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কার্যকর হয়েছিল। সেই পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 5 মাস পর, মানে 28 মে। 28শে মে প্রজ্ঞাপন হয়েছিল 2005-এর পে স্কেলের, কিন্তু বাস্তবায়ন হয়েছিল 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে আপনার এই 28শে মে পর্যন্ত এই যে প্রায় 6 মাস এই টাকাটা বা 5 মাস এই টাকাটা সবাই বকেয়া হিসাবে এককালীন পেয়েছিল। 2005-এর পে স্কেল বাস্তবায়ন হয়েছিল 2 ধাপে, মানে 2 ধাপ বলতে 3 ধাপে। 3 ধাপ কিরকম? জানুয়ারি থেকে 75% বেসিক ভেঙে দেওয়া হয়েছে, তার 6 মাস পর অর্থাৎ জানুয়ারি থেকে 75% এবং 1 জুলাই থেকে দেওয়া হয়েছিল বাকি 25%, মানে 6 মাসের মধ্যে 100% বেসিক বাস্তবায়ন করেছিল। এবং তার পরবর্তী জুলাইয়ের 1 তারিখে অন্যান্য সকল ভাতাগুলি দেওয়া হয়েছিল। তাহলে কয়দিনে কার্যকর হয়েছিল? জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 1 বছর, আর পরবর্তী 6 মাস জুলাই, মানে 1.5 বছরের মধ্যে 2005-এর পে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। 2005-এর পে স্কেল দিয়েছিল বিএনপি সরকার। আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে এই প্রসঙ্গে কমেন্টস করবেন। একটা জিনিস যখন বুঝবেন তখন আমি আবার আরেকটা বলবো, আমি আবার রিপ্লাই করছি। 2005-এর পে স্কেল হয়েছিল 1 জানুয়ারি থেকে আর প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে, মানে 5 মাস পরে। এই 5 মাসের বকেয়া দেওয়া হয়েছিল। 1 জানুয়ারি থেকে 75% বেসিকের এবং পরবর্তী 6 মাস 1 জুলাই থেকে বাকি 25% দিয়ে শতভাগ বেসিক বাস্তবায়ন করা হয়েছিল। এবং পরবর্তী অর্থ বছর 2006 সাল থেকে অন্যান্য ভাতাসমূহ কার্যকর করা হয়েছিল। বিএনপি সরকার 2005-এর পে স্কেল বাস্তবায়ন করেছিল। এবার আসেন 2009-এর পে স্কেল। 2009-এর পে স্কেল 1 জুলাই থেকে বাস্তবায়ন করা হয়েছিল এবং প্রজ্ঞাপন হয়েছিল তার 6 মাস পর, মানে 2 ডিসেম্বর। 1 জুলাই 2009 থেকে কার্যকর হয়েছিল আর প্রজ্ঞাপন হয়েছিল 2 ডিসেম্বর 2009। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাস পরে 5 মাসের বকেয়া দেওয়া হয়েছিল এককালীন। 2009-এর পে স্কেল বাস্তবায়ন হয়েছিল 2 ধাপে। প্রথম ধাপে
শতভাগ মূল বেতন দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় বছরে সকল ভাতাসমূহ কার্যকর করা হয়েছিল। 2009-এর পে স্কেল দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এবার বলি 2015 সালের পে স্কেল। 2015 সালের পে স্কেলও 1 জুলাই 2015 থেকে কার্যকর করা হয়েছিল এবং প্রজ্ঞাপন হয়েছিল 6 মাস পর, মানে 15 ডিসেম্বর। 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হয়েছিল, ঘোষণা হয়েছিল, প্রজ্ঞাপন হয়েছিল তার 6 মাস পর, মানে 15 ডিসেম্বর। সেই পে স্কেলটা 2015 সালের পে স্কেলটা এককভাবে একেবারে শতভাগ বাস্তবায়ন হয়েছিল। মূল বেতন এবং বেসিক একবারে বাস্তবায়ন হয়েছিল। কিন্তু ওই যে 6 মাসের এরিয়া, জুলাই থেকে 2 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়াটা সরকার তখন ধাপে ধাপে বাস্তবায়ন করেছিল। 2015 পে স্কেল বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। তারপর থেকে আজকে 2026 সাল, 11 বছরের ভিতরে আর কোনো পে স্কেল নেই। এখন আবার 2026 সালে এসে আবার বিএনপি সরকার। তাহলে বিএনপি সরকার পে স্কেল দিয়েছিল 2005-এ, তার 21 বছর পর আজকে 2026 সালে এসে আবার পে স্কেল দিবে, আবার সেই বেসিক ভাঙার স্বপ্ন, আবার সেই 2005-এর মতো বেসিক ভাঙার গল্প। তাহলে কি আমরা বলবো কি বিএনপি সরকার মানেই কি বেসিক ভেঙে দিবে? 2005-এও বিএনপি সরকার বেসিক ভেঙে দিয়েছিল, আবার 2026 সালে বিএনপি সরকার আবার সেই বেসিক ভেঙে দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা আর চাই না বেসিক ভেঙে পে স্কেল বাস্তবায়ন হোক। আমরা এই সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে এবারের যে পে স্কেল, সেই পে স্কেলটা যেন এককভাবে 2015 সালের মতো একসাথে বাস্তবায়ন হয় এবং আপনারা সবাই তার পক্ষে জোর দাবি জানান। দেখেন, একটা দাবি নিয়ে 100 জনে বলা আর 1000 জনে বলা এক কথা নয়। একটা দাবি নিয়ে 100 জনে বলা আর 1 লক্ষ মানুষ একসাথে বলা এক কথা নয়। আমরা আজও 1 লক্ষ মানুষের মতামত বা 1 লক্ষ মানুষের কোনো কমেন্টস আমরা আমাদের কোনো দাবির প্রচারে পাইনি। সবাই কি দুর্নীতিবাজ? সবাই কি অবৈধ ইনকাম করেন? সবার কি ঘুষ খাওয়ার সুযোগ আছে? তাহলে আপনারা কেন নীরব আজকে? আপনারা কি উপনিবেশিক শাসন ব্যবস্থার আমলে, আপনারা কি সেই ব্রিটিশ শাসনের আওতায় পড়ে গেছেন? তাহলে আজকে আপনারা কেন চুপ? কেন আপনারা নীরব? আমরা জানি না। আজকে দেখেন 22 লক্ষ কর্মচারী আমাদের পে স্কেলের সুবিধা ভোগ করবে, অথচ এই সুবিধা নিয়ে কথা বলার লোক নেই। কিছু সংগঠন আছে তারা শুধু অন্যের বদনাম করে, কিন্তু এই সরকার আমলে আইসা তারা কিছুই করে না। তারা আবার বড় গলায় ফুটানি করে, অন্যের দোষারোপ করে। আরে মিয়া, আপনার চাওয়া আপনি চান, আপনার দাবি করার কথা আপনি দাবি করেন, অন্যকে নিয়ে সমালোচনা কেন করেন? অন্যকে নিয়ে সমালোচনা করে বেডি মানুষ। কোন পুরুষ মানুষ অন্যদের নিয়ে কখনো সমালোচনা করে না। সমালোচনা করা শুধু মহিলা মানুষের জন্য সাজে, সমালোচনা করা মহিলা মানুষের সাজে। আপনারা এই সমালোচনাকারীকে প্রত্যাখ্যান করেন। আপনারা এই সমালোচনাকারীকে প্রত্যাখ্যান করেন কারণ সমালোচনা ভালো কিছু বয়ে আনে না। আমরা চাই সবাই দাবিটা বাস্তবায়ন করেন। আর মাত্র এক সপ্তাহ না, আজকে একদিন তো চলেই গেল। আগামী বৃহস্পতিবারে আপনাদের ভাগ্য নির্ধারণের বাজেট ঘোষণা হবে। আগামী বৃহস্পতিবারে আপনাদের ভাগ্য নির্ধারণের জন্য যে বাজেট, সেটা আগামী বৃহস্পতিবারে ঘোষণা করা হবে। আজকে রবিবার চলে গেছে, সোম মঙ্গল বুধ আর 3 দিন। কালকে সোমবার, সোম মঙ্গল বুধ আর 3 দিন পর বাজেট ঘোষণা হবে। আপনাদের লাখো কর্মচারীদের মতামত নেই,
আপনাদের লাখো কর্মচারীদের প্রতিবাদ নেই, আপনাদের লাখো কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ আর 3 দিন পর বাজেট ঘোষণা হবে। আমরা যে কথাটা শুনতে পাচ্ছি যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখবে, ওই 50% বেসিকের বাস্তবায়ন হিসেবে 35,000 কোটি টাকা বরাদ্দের কথা শুনতে পাচ্ছি। যদি সত্যি সেই 35,000 কোটি টাকাই বরাদ্দ হয় আর 3 ধাপে 3 বছরে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে সেই পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। এই কথাটা লিখে রাখেন। 1 থেকে 9ম গ্রেডে বা 1 থেকে 10ম গ্রেডে যারা চাকরি করে তারা সবাই অফিসার বলে তাদেরকে দাবি করে। 1 থেকে 9ম গ্রেডে যারা আছে তারা সবাই, মানে 1 থেকে 10ম গ্রেডে তারা সবাইকে অফিসার বলা হয়। তারা পে স্কেল নিয়ে দাবি করে না, পে স্কেল নিয়ে কথা বলে না। পে স্কেল নিয়ে কথা বলবে কর্মচারী অঙ্গন, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। আর এই 50% যদি বেসিক বাস্তবায়ন হয়, তাহলে এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কোনো লাভ হবে না। মনে করেন 3 বছর বসে একটা পে স্কেল বাস্তবায়ন হলো, আপনাকে প্রথম বছর দিল 50%, তার পরের বছর দিল 50%, তার পরের বছর দিল ভাতা। এই 3 বছরে দ্রব্যমূল্যের দাম বাড়বে না? এই 3 বছরে আপনার কয় টাকা বেতন বাড়বে? আর এই 3 বছরে দ্রব্যমূল্যের দাম কত বাড়বে? হিসাব করে যোগ বিয়োগ করে কি দেখেছেন যে কয় টাকা তলায় জমবে? আপনার তলায় কয় টাকা জমবে? তখন দেখা যাবে আপনার বেতন যে বৃদ্ধি পেয়েছে তার চাইতে দ্রব্যমূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আবার আপনারা যেই খয়রাইতটা সেই খয়রাইতটাই থেকে যাইবেন। মানে কথায় আছে গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে। সেটা হবে। কেন হবে জানেন? এর জন্য দায়ী আপনারা। কারণ সেই নিপীড়িত নির্যাতিত যে কর্মচারী, তারাই আজকে